হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে যেহেতু রবিবার, আজকে রবিবারের স্পেশাল ফুলকো লুচি আর সিজনের ফুলকপি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, একদম দারুণ কম্বিনেশান। যদিও বা মিষ্টির দোকানগুলোতে এটাই কম্বিনেশানটা হচ্ছে। মিষ্টির দোকানের আলাদা টেস্ট আর বাড়ির আলাদা টেস্ট। আমার যদিও বা বাড়িরটাই বেশি পছন্দ, কারণ মিষ্টির দোকানে একটা মুখ মেরে দেয়, কেন জানি না, খাবার সোডা না মিষ্টির রসে সেটা বুঝতে পারি না। কিন্তু আমার বাড়ির ফুলকো লুচি, তার সাথে আলু চচ্চড়ি, ফুলকপি যেহেতু সিজনে তাই ফুলকপি দিয়ে আলু চচ্চড়ি দারুণ কম্বিনেশান। আর বেশি কিছু ভাবনা চিন্তা না করেই বসে পড়েছি মাটন রান্না করতে। সকালবেলা টার্গেট করে ভোর উঠে চাটা আগে খেয়ে নিয়েছি। সব কিছু ক্যামেরাবন্দি করতে পারিনি, করিও নি আজকে। কারণ হচ্ছে আজকে যেহেতু রবিবার, বড় যেহেতু বাড়ি আছে, একটু গল্প গুজব করবো দুপুরবেলা বসে। তার জন্য সকাল সকাল উঠে সব কাজকর্ম করে নিয়ে রান্না করতে বসেছি। আর দুপুরবেলা সেই শান্তিতে ভাত খাবো, একদম রগরগে মাটনের ঝোল আর ভাত। আর বাজার থেকে বর নিয়ে এসেছে কদবেল মাখা, আর সেই স্বাদ কদবেল মাখা দারুণ। আর এই শিলে বাটা মশলায় মাংসটা যখন রান্না করব না, তার যে স্বাদ হবে কোনো মিক্সি মেশিনে হবে না। অল্প অল্প সব কিছু দিয়ে রান্না করব। অল্পই মাংস নিয়ে এসেছে, যদিও বা বলেছি 2 পিস করে খাবো, তাও ভালো, 1 পিস করে খাবো। কিন্তু মুরগির মাংস প্লিজ এনো না, শরীরটা খারাপ লাগে খেলে। জানি না কেন মুরগির মাংস খেলে না শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে, সন্ধেবেলার পরে পেট ভার করে। কেন, কিসের জন্য যে মুরগির মাংসে এত শরীর খারাপ লাগে? মাটন কেনা সম্ভব না, রেডমিট খাওয়াও ভালো না। মুরগির মাংস খেলে যে কেন গা গোলায়, কী জানি কী হচ্ছে মুরগির মাংসের মধ্যে। মুরগির মধ্যে কী ইঞ্জেকশান পুশ করছে কে জানে, তাড়াতাড়ি বড় হওয়ার জন্য, যার জন্য হয়তো এরকম হচ্ছে। ছেলে মেয়েকেও দেওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করতে হচ্ছে যে দেবো তো, আমার যেহেতু এরকম শরীর খারাপ হচ্ছে, আমার বাচ্চাটার যদি এরকম হয়। তাই ঘরোয়াভাবে রান্নাবান্না নিজে যেমন সুস্থ থাকতে হবে, নিজের বাচ্চাকেও সুস্থ রাখতে হবে। সমস্ত রান্নাবান্না ঘরোয়াই চেষ্টা করি যে ঘরে করে দেওয়ার, যতটা সেফলি থাকা যায়। কিন্তু সেফলি তো কোনো কিছুই না, এত পরিমাণে বিষাক্ত যে ফলমূল শাক সবজি সবেতেই। তাও শীতকালে একটু খাওয়া দাওয়াটা সুন্দর হয়, হজমটাও হয়। তাই শীতকালে একটু রং বেরঙের যেমন সবজি পাওয়া যায়, তেমনি রং বেরঙের ফলও পাওয়া যায়। তাই সব কিছু সিজনের জিনিস খাওয়ার চেষ্টা করা হয়। যতটা ফরমালিন মুক্ত তো আর হওয়া যাবে না, চেষ্টা করা হয় যে ভালো করে সেটাকে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা। কথা বলতে বলতে মশলাটা দিয়ে দিলাম আর সুন্দর মতো কষাচ্ছি। দেখেছো তেলের পরিমাণটা কতটা কম দিয়েছি? একটা মাপ আছে, মায়েরা বলে যে 1 কেজি মাংসে 100 তেল লাগে, কিন্তু আমি অতটা দিই না। মোটামুটি চেষ্টা করি বেশ সুন্দর করে 50 তেল দিয়ে যদি করা যায় চেষ্টা করি। 1 প্যাকেট তেল যদি 15 দিন চালাতে পারি, তাহলে তো নিজের জন্য ভালো, নিজের শরীরের জন্যও ভালো, আর পরিবারের সকলের জন্য ভালো। তাড়াতাড়ি করে রান্নাবান্না করছি, কারণ হচ্ছে একটাই, যে আমরা আজকে রবিবার যেহেতু একটু বিকেলে বেরোনোর টার্গেট আছে। নাহলে অন্য রবিবারগুলোতে মেয়েটাকে নিয়ে ক্লাসে নিয়ে যাই। তোমরা যদিও বা যারা আমার সাথে ফেসবুকে যুক্ত আছো তারা জানো মেয়েটাকে ক্লাসে ভর্তি করেছি। আর এখানে ব্যান্ডেলেতেও খোলা হচ্ছে তাইকোন্ডো ক্লাস। তার জন্য এখানে খোলা যতদিন না হচ্ছে আমাকে নিয়ে যেতে হয় কসরতে নৈহাটিতে, ওটাই মেন ব্রাঞ্চ ওখানে। এবার এখানে ব্যান্ডেলে খোলা হয়ে গেলে সপ্তাহে অতদিন যাব না, হয়তো 1 দিন যাব। আর তোমরা যদি কেউ ব্যান্ডেলের পার্শ্ববর্তী থাকো আর আমার ফেসবুকের সাথে যুক্ত থাকো, যদি নিজের বাচ্চার ভবিষ্যতে সুনিশ্চিত করা, বিশেষ করে মেয়ে সন্তান যাদের আছে, এখন তো পরিস্থিতি সবাই জানো, তা অন্য কিছু বলার কিছু নেই। নিজের মেয়েকে নিজের সেফটি নিজে বজায় রাখার জন্য মেয়েটাকে ভর্তি করেছি। কোনো রকমের প্রতিযোগিতায় অংশগ্রহণ ফার্স্ট হতে হবে এরকম কোনো নয়। নিজেকে প্রোটেকশান দেওয়ার জন্য খুবই দরকার এখনকার দিনে। তাইকোন্ডো বলো কিংবা ধরো ক্যারাটে, শেখানো অবশ্যই উচিত নিজের সেফটি নিজে বজায় রাখার জন্য।
পরিস্থিতি খুব খারাপ, এখনই এতটা বাজে পরিস্থিতি, পরবর্তীকালে কি হবে জানি না। যতটা প্রোটেকশান নিজে নিতে পারবে ততটা ওকে নিজের মতো হওয়ানো খুব দরকার। এই ছোট বয়স থেকে ওকে ভর্তি করা হয়েছে। তোমরা যদি কেউ পার্শ্ববর্তী থাকো প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করো, নিজেদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য, ভালোর জন্য। আমরা এই ওপেন করছি ব্যান্ডেলে চুঁচুড়া কিংবা বাঁশবেড়িয়া যাদের বাড়ি, কিংবা ব্যান্ডেলের ওপারে যারা ওই রাজহাট এইসব যারা দেখো আমার ভিডিও, প্লিজ কন্ট্যাক্ট করো আমার সাথে। আর চিরঞ্জিতের ফোন নাম্বার দেওয়া আছে। আজকে বললাম না গল্প করব, তাই তোমার সাথে থালি কোনো রকমে শেয়ার করিনি, একবারে খেতে বসে পড়েছি। আলু টালুও দিতে পারলাম না, খাওয়া দাওয়া করে গল্প টল্প করে বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে। এই যে বিশাল আছে না, এখানে একটু কিছু কেনাকাটা করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। একদম টাইম স্পেন্ড করব বরের সাথে, তার জন্য কোনো রকমের মোটামুটি একটা ভিডিও তোমাদের দিয়েছি। আর বেশি কিছু শেয়ার করলাম না, এই কফিটা দুজনে মিলে এনজয় করি। আজ তাহলে আসি, অনেক ভালোবাসা তোমাদের। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমাদেরকে মনে রেখো, কালকে আবার নেক্সট ভিডিও আসছে। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, সবাই ভালো থেকো।